অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটস ইউর আম্মাজান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার টক শো ফ্রম ইএমবিডি স্পোর্টস। আর এটার স্পন্সর কিন্তু হচ্ছে এনএফএফ স্পোর্টস। আর এইগুলো সব বাদ বাকি সব কিছুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা বা সবচেয়ে এক্সাইটমেন্ট যে মুহূর্তটা, সেইটা হচ্ছে আজকে আমাদের ইন্টারভিউ করার মধ্যে যে যার কাছে কোয়েশ্চেন করবো সেই পার্সনটা। আর আমাদের সাথে আছে পাবজি কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় ফিমেল কাস্টার হিনাতা গেমিং। সো হিনাতা গেমিং আপু, কি অবস্থা আপনার? কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে কথা বলতে পেরে বা আপনার সাথে এই টক শোটা অর্গানাইজ করতে পেরে আরো বেশি ভালো হয়ে গেছে। তো এরকম অসাধারণ মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন? আজকে এটা আমার ফার্স্ট টক শো এন্ড আমি আপনার সাথে ফার্স্ট টাইম। আমার এটাতে কিন্তু খুবই এক্সাইটমেন্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনার গুরুত্বপূর্ণ এত সুন্দর একটা অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আমরা কিছু কোয়েশ্চেন কোয়েরিজের দিকে চলে যাচ্ছি। আপনার কাছে করা প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আপনার প্রথম কন্টেন্ট বা স্ট্রিম কি ছিল, আর গো লাইভ বাটনে ক্লিক করার সময় কেমন অনুভব করেছিলেন? আমার প্রথম স্ট্রিম ছিল এলপিএস পেইড স্ট্রিমের এন্ড সেটা আমি কাস্টিং দিয়ে শুরু করেছিলাম। গো লাইভে ক্লিক করার অনুভবটা ছিল যে আমি পারবো কি, আমার দ্বারা হবে কি, এই জিনিসটা ফিল করছিলাম অনেক বেশি যে আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। প্রতিযোগিতামূলক স্পোর্টসে আপনার প্রথম পদক্ষেপ কেমন ছিল? ভীতিকর, উত্তেজনাপূর্ণ, নাকি দুটোর মিশ্রণ? প্রতিযোগিতামূলক স্পোর্টসে আমার প্রথম পদক্ষেপটা ছিল ভীতিকর একটু বেশি, বাট উত্তেজনাও ছিল যে এখানে আমার কেরিয়ারটা আমি শুরু করবো স্পোর্টস দিয়ে। সেই ক্ষেত্রে আমার যেমন একটা উত্তেজনা ছিল আর ভীতিকরটা ছিল যে আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা। 7 মাস হয়ে গেল আমার এইখানে কেরিয়ারে স্পোর্টসে। সো সব মিলিয়ে আমার মোটামুটি প্রতিযোগিতামূলক স্পোর্টস এখন পর্যন্ত টিকে থাকা। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একজন নারী ক্রিয়েটর হিসেবে গেমিং কমিউনিটিতে আপনার জন্য কোনটা বেশি ছিল, চ্যালেঞ্জিং নাকি ফ্যান বেসটা পাওয়া? আমার কাছে বেশি কঠিন ছিল নারী হিসেবে, চ্যালেঞ্জটা বেশি ছিল। একটা মেয়ে গেমিং স্পোর্টসে জয়েন করা প্লাস হলো গিয়ে সেখান থেকে ফ্যান বেস ক্রিয়েট করা, এটা কিন্তু অনেক বেশি একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল আমার জন্য। দেখা যাচ্ছিল যে হয়তো বা আমার সাপোর্ট যদি এরকম করে না পেতাম তাহলে হয়তো আমার দ্বারা এত কিছু করা সম্ভব হতো না। সেই ক্ষেত্রে হলো কি আমার ফ্যান বেসটা যেমন ইম্পর্টেন্ট তেমন চ্যালেঞ্জও নিতে হবে নতুন নতুন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাস্টিং ও পাবলিকলি ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করায় পরিবার ও বন্ধুদের প্রতিক্রিয়া কেমন ছিল? কাস্টিং এবং পাবলিকলি ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ যখন করা হয়, বাসা থেকে হয়তো তখন সেই জিনিসটা ভালো করে মেনে নেয়নি, আত্মীয় স্বজনরা ওরকম করে মানতে চায়নি। দ্যাটস ওয়াই ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যেটাই বলি না কেন, তাদের সাথে আমার অনেকটা ফাইট করে এই পর্যন্ত আসতে হয়েছে নিজের পরিচিতি আইডেন্টিটি ক্রিয়েট করতে ই স্পোর্টস জগতে। আসলে এটা খুব কষ্টকর একটা জিনিস, কিন্তু যখন মানুষ সাকসেস হয়ে যায় তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি পরিবারের থেকেও একটা হালকা পাতলা সাপোর্ট পেয়ে থাকি, রাইট আপু? এক্স্যাক্টলি আপু, তখন সাকসেসটা আসলে তখন মানে একটা শান্তি লাগে যে কিছু একটা হলো। আসলে ওকে, নেক্সট কোয়েশ্চেন, কেউ কি আছে যার নীরব সমর্থন আপনার সাফল্যের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে? এরকম বলতে গেলে আমার একটা বড় ভাইয়া আছে, সে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। এন্ড এখানে কিন্তু সে কিন্তু আমাকে ডিরেক্টলি না করে দিয়েছে যে কখনো প্রকাশ করতে যে সে আমাকে সাপোর্ট করছে ব্যাক সাইড থেকে, বা মেন্টালি একটা সাপোর্ট যে দরকার স্পোর্টস জগতে সেটা সে আমাকে করছে। যে কারণে হয়তো বা আমি এত 7 মাস ধরে আমি উঠে আসছি। আমি যেখানে 2 মাসের মাথায় ছেড়ে দিব ভাবছিলাম যে কাস্টিং জগৎ বা স্পোর্টস জগৎ, সেখান থেকে এখন পর্যন্ত আমাকে টান দিয়ে নিয়ে আসার পেছনে তো অবশ্যই একজন সে হিডেন। আচ্ছা, ওকে, সেটা কি শুধু বড় ভাইয়া নাকি ভালো? না, শুধু বড় ভাইয়া। ওকে, আচ্ছা, জাস্ট অফ ফান, কিছু মনে করবেন না। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। প্রথম কাস্টিং এর অভিজ্ঞতাটা কেমন ছিল আপু আপনার?
প্রথম কাস্টিং এর অভিজ্ঞতা, তখন হয়তো একটু নার্ভাস লাগছিল, অনেক ভুলভাল বলছিলাম, যে কারণে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে। আমি যখন এলপিএস দিয়ে আমার যেহেতু শুরু, সেই ক্ষেত্রে এলপিএস ম্যানেজমেন্ট আমাকে অনেক সাপোর্ট করেছে। এছাড়া যারা অডিয়েন্স ছিল তারাও হিউজ পরিমাণে সাপোর্ট করাতে দেখা গেছে যে আমার হয়তো বা কিছুক্ষণ একটু নার্ভাস লাগা শুরু হলেও কিছুক্ষণ পরে তাদের সাথে আমি অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। তো সেই হিসেবে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল ফার্স্ট। ওকে, কখনো কি মিড স্ট্রিমে হাল ছেড়ে দিতে ইচ্ছে করেছে? হ্যাঁ, আমার মিড স্ট্রিমে ছেড়ে দিতে ইচ্ছা করেছিল কিছু ইস্যুর কারণে, যেখানে মানে অ্যাজ এ মেয়ে হিসেবে আমাকে অনেক পরিমাণেই অনেক কিছু সহ্য করতে হচ্ছিল, যেটা আমি নিতে পারছিলাম না। অতি মাত্রায় যেটা হয়ে গেছিল যে আমাকে ফোর্সফুলি রিলেশনশিপে যাওয়ার কথা, সেটা যখন আমি যাইনি, সেটা নিয়ে অনেক কিছু হয়ে যায়। সেখান থেকে আমি যে আমার বড় ভাইয়ার কথা বললাম, সে আমাকে সাপোর্টটা দিয়ে এত মানে সে আমাকে স্ট্রং করে এখনো এখানে বসিয়ে রেখে দিতে পারেছে ই স্পোর্টস জগতে আমাকে রাখা তার দ্বারাই। আসলে সাপোর্ট জিনিসটা এত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, যে সেটা হোক অনেক মানুষের তরফের ভালোবাসা হয়ে বা একজনের তরফে, তাই নয় কি? এক্স্যাক্টলি আপু, সাপোর্টটা অনেক বেশি দরকার আসলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আপনার দর্শকদের কি জানাতে চান যে কথাগুলো কখনো প্রকাশ করতে পারেননি? আমার দর্শকদেরকে জানাতে চাই তাদের যে ভালোবাসা বা যে সাপোর্টটা আমাকে তারা করেছে, এইটা হয়তো বা আমি অন্য কারো থেকে হয়তো পেতাম না। অ্যান্ড আমার পাবজি ক্যারিয়ার শুরুই হয়েছে আমার ফ্যান বেস থেকে, অ্যান্ড তারা আমাকে শুরু থেকে যেভাবে সাপোর্টটা করে গেছে তাদেরকে সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড মাঝে মাঝে চিন্তা করি যে তারা সাপোর্ট না করলে হয়তো বা আমি এত দূর আগাতে পারতাম না। সেটার জন্যই তারা যেমন সাপোর্ট করছে, আমার হেটাররা যখন আমার ফ্যান হয়ে যাচ্ছে বা তারা আমাকে সাপোর্ট করছে, আমার হেটার ছিল আগে, সেই জিনিসটা আমার সব থেকে বেশি এক্সাইটমেন্ট, যে আমাকে সবাই এত বেশি ভালোবাসা দিচ্ছে। ওকে গাইস, আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমাদের হিনাতাব্বু কি জানাতে চেয়েছে? হ্যাঁ, এরকম করেই ভালোবাসা যাবেন। আর যারা হেটার ছিলেন তারাও কিন্তু তাকে ভালোবাসা শুরু করে দেন। সর্বশেষ আরো একটা কোয়েশ্চেন, আমাদের টকশোর এই জার্নিতে আমার সাথে আমাজন গেমিং এর সাথে হিনাতা গেমিং এর থাকাটা কেমন লাগলো? কেমন জার্নিটা গেল টকশোর? আমাজন গেমিং এর সাথে অবশ্যই তো আমার আজকে ফার্স্ট মিট, বাট আমার কাছে মনে হয়নি আমি আপনার সাথে আজকে ফার্স্ট মিট করলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই হলো। অ্যান্ড আপনি অনেক মিশুক ফ্রেন্ডলি, যেটা কিনা ফার্স্ট ডেতে এরকম করে মেশা কারোর সাথে সম্ভব না, যেহেতু আজকেই আমাদের দুজনের পরিচয়। সেই হিসেবে থ্যাংক ইউ সো মাচ। অনেক হাম্বল একটা প্রশংসা ছিল, যদিও আমি কোনো টাকা পয়সা দিই নাই। থ্যাংক ইউ সো মাচ। আর আসলে আপনার সাথে এই টক শোটা করে আমারও খুব ভালো লেগেছে। আপনার জার্নিটা সম্পর্কে আমি খুব অল্প কিছু মিনিটের মধ্যেই বুঝে গিয়েছি যে আসলে আপনার জার্নিটাও কিন্তু খুব ইজি ছিল না। কিন্তু যাই হোক, আপনার একটা বড় ভাইয়ের সাপোর্ট, আপনার গ্রুপের সাপোর্ট, যেটার কারণে আপনার জন্য খুবই ইজি হয়ে গেছে যে হেটার্স বা নেগেটিভ সাইডটাকে একদমই ডাউন করে বা ডমিনেট করে নিজেকে উপরে উঠিয়ে নেওয়া। আর যেটাতে আপনি একদম সক্ষম হয়েছেন। আরও বেশি এগিয়ে যান, যেটা একদমই মন থেকে চাচ্ছি আর সবাই চাবে। সো জনগণ অবশ্যই আমাদের হিনাতা গেমিংয়ের জন্য দোয়া করবেন, আর আশা করি আপনি অনেক ভালো কাস্টিং লাইফে আরও বেশি এগোতে পারেন। ইনশাল্লাহ আপু, দোয়া করবেন সবাই। অ্যান্ড ই স্পোর্টস মোমেন্ট বাংলাদেশকে অনেক অনেক থ্যাংক ইউ, তারা আমাকে এত সুন্দর করে একটা অপরচুনিটি দিয়েছে টক শোতে আসার। অ্যান্ড এটাই আমার ফার্স্ট টক শো, সেই কারণে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ই স্পোর্টস মোমেন্ট বিডি বাংলাদেশকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড গেমার্স, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত লং টাইম থাকার জন্য। আর আপনারা নেক্সট টক শোতে কাকে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ হলো। বাই।